বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু কলাপাতা দিয়ে মাছ দিয়ে পাতুরি করব। তো কি করে ইজি প্রসেসে করা যায় সেটা আমি দেখাবো। কারণ আগে আমাদের মা, শাশুড়ি মারা তো কলাপাতায় মুড়িয়ে সেটাকে তাওয়ায় দিয়ে করতো, কিছুই বেরোতো না, এত সুন্দর করে মোড়াতো। তো আমরা তো আর এসব পারি না। তো কি করে ইজি প্রসেসে আমরা পাতুরিটা করতে পারবো সেটা আজকে দেখাবো। এই যে এখানে কলা পাতাগুলো নিয়ে নিয়েছি আমি। এগুলো আমি একটু হালকা আগুনে সেঁকে নেব গ্যাসে। আর এখানে এই যে পেঁয়াজটা আমি এই যে গ্রেডারের এই জায়গাটা দিয়ে গ্রেড করে নিয়েছি, নিয়ে একটু নুন মাখিয়ে রেখেছি। তো এবার আমি পাতাগুলো সেঁকে নিচ্ছি। এই যে দেখো, আমি কলা পাতাগুলোকে ভালো করে হালকা সেঁকে এই যে এগুলো একদম নরম হয়ে গেছে। দেখো এই যে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এখানে এবার আমি একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো, কারণ পেঁয়াজেও আমি নুন দিয়েছিলাম, তো সেভাবে বুঝে দেবে তোমরা। আর এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এলে ঝালটা তোমাদের পছন্দ মতো দিও। আর এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর এই যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। এই যে দেখো, আমার মাছগুলো মাখা হয়ে গেছে। এই যে ভালো করে একটু মেখে নিয়েছি যাতে মাছগুলোর ভেতরে নুন লঙ্কাটা ঢোকে। আর এখানে দেখো, আমি কড়াইতে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এই যে 3-4 লেয়ারে পাতা দিয়ে দিয়েছি, যাতে নিচে আর কি না লেগে যায়। তো এখানে আমি নিচে একটুখানি দেখো পেঁয়াজটা দিয়ে দেব। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার আমি যেগুলো একটু মোটা মাছ ওইগুলো একটু তলার দিকে দিচ্ছি। এই যে এগুলো সব দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাও দিয়ে দেবো, বাকি পেঁয়াজটা দিয়ে এটা আমি গ্যাসে মিডিয়াম আঁচে বসিয়ে এই 10 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা। এবার আরেকটা কলা পাতা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটা থালা দিয়ে আমি 10 মিনিটের মতো একটু ঢেকে দেবো। ঢেকে দিলে মাছটা একদম নরম হয়ে যাবে। তারপরে ঢাকাটা তুলে নেব। তুলে তারপরে মাছটা তেল বেরোনো অবধি এটাকে অপেক্ষা করতে হবে। তেল বেরিয়ে গেলে তো এটা আর কি একদম হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, একদম তেল বেরিয়ে গেছে। তো এটা 45 থেকে 50 মিনিটের মতো লেগেছিল মিডিয়াম আছে। তো এভাবে করলে একদম তেলগুলো একদম বেরোয় না কড়াইতে, পাতার মধ্যেই থাকে। তো আমি এইভাবে ইজি প্রসেসে করি আর কি। মুড়িয়ে আমি একদম করতে পারি না। তো তোমরা যারা মুড়িয়ে করতে প্রবলেম হয়, তোমরা এভাবে ইজি ওয়েতে করতে পারো, তো ভালো হবে আর কি। তো তোমাদের যদি প্রসেসটা ভালো লাগে তোমরা ফলো করো আর একবার করে দেখো। আর তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।